বলি কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলা। ঠিক কিনা বলেন? কোরআন হাদিস পড়লেই শুধু আলেম হওয়া যায় না, দাড়ি টুপি পাগড়ি মাথায় দিলে আলেম হওয়া যায় না, বড় একটা জুব্বা গায়ে দিলে আলেম হওয়া যায় না। আজকে আমরা দাড়ি দেখলেই কাউকে আমরা বিশ্বাস করি, টুপি মাথায় দিলেই কাউকে আমরা বিশ্বাস করি। নবীর প্রেম ছাড়া, নবীর আহলে বায়াতের প্রেম ছাড়া, ওলিয়া উলিয়া কেরামের প্রেম ছাড়া, আহলে বায়াতের রাসূলের মুহাব্বত ছাড়া আলেম হওয়া, জোরে বলুন না, আলেম হওয়া যায় না, ওলি আল্লাহ হওয়া যায় না। ওলি আল্লাহ হতে গেলে আহলে বায়াতের রাসূলের সাথে সম্পর্ক লাগবে না, লাগবে না? জোরে বলুন, লাগবে না, লাগবে না? গভীর মনোযোগ বাবা, গভীর মনোযোগ। আমরা গোলাম নবী প্রেমিক, আমরা কি নবী প্রেমিক। এখন নবীকে আমরা প্রেম করি কেন? নামাজ পড়লে আল্লাহ পাওয়া যায়, রোজা রাখলে আল্লাহ পাওয়া যায়, কোরআন পড়লে আল্লাহ পাওয়া যায়, হজ করলে আল্লাহ পাওয়া যায়, যাকাত দিলে আল্লাহ পাওয়া যায়, যত কিছু করেন, মা বাবার খেদমত করলে আল্লাহ পাওয়া যায়, মসজিদে আসলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহ কয় না 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 বাবা, ও গভীর মনোযোগ আমার বান্দা, এত এত সহজে সম্ভব হবে না। ও আল্লাহ, তাহলে কি করতে হবে? আল্লাহ কয় যদি আমাকে পেতে চাও, যদি আমাকে পেতে চাও, ও দুনিয়ার মানুষ, আমার বান্দারা, যদি আমাকে পেতেই হয়, যদি আমাকে পেতে চাও, তাহলে তোমরা আমার বন্ধু মদিনাওয়ালা কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেম তৈরি করে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে প্রেম থাকবে ওয়াহাবি মৌলবীর সাথে না নবীর সাথে? জোরে বলুন না, কার সাথে? আর মৌলবী তোমার যত বড়ই দাড়ি হোক, নবীর প্রেম তোমার অন্তরে নাই, তোমার সাথে আমার প্রেম, জোরে বলুন, আমার প্রেম নাই। কারণ মানুষের মধ্যে তিনটা ভাগ হলো, কয়টা? তিনটা। ও বাবা, মাঝে মাঝে বিপদ আসে, মাঝে মাঝে বিপদ আসলে এই বিপদ খুঁটিকে শক্ত করে, খুঁটিকে কি করে? শক্ত করে। দেখবেন কিছু কিছু মুহূর্ত এমন থাকে যেই মুহূর্তগুলিতে দাড়িওয়ালা টুপিওয়ালার প্রতি ইমান, দাড়িওয়ালা টুপিওয়ালার প্রতি বিপদ আসে, বেশি না কম? বেশি। জোরে বলুন, বেশি না কম? বেশি। আবার বর্তমান সময়টা হলো এমন সময়, বর্তমান সময়ে দাড়িয়ার টুপির পরীক্ষা না, ইমানের পরীক্ষা হচ্ছে। কিসের? ইমানের পরীক্ষা। কারণ কে আহলে বায়াতের রাসূলের পক্ষে থাকবে? কারণ আল্লাহর নবী বললেন, আহলে বায়াতের রাসূলের প্রেম হলো নূহের কিস্তির মতো। ফিতনার সময়, নূহ নবীর সময়, নূহ নবীর নৌকায় উঠার সৌভাগ্য সবার হয় নাই, যারা উঠেছে তাদের সৌভাগ্য হয়েছে, আর যারা উঠে নাই, ঘৃণা করেছে, তারা সর্বশেষ নূহের নৌকার মধ্যে যেই গু ছিল, প্রস্রাব ছিল, পায়খানা ছিল, ওই পায়খানা পরিষ্কার করে পানিটা খাওয়ার সৌভাগ্য অনেকের হয় নাই। ঠিক কিনা বলেন? জোরে বলুন, ঠিক কিনা? আজকের মাহফিল আহলে বায়াতের রাসূলের প্রেমের জন্য, বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আপনারা অনেকেই জানেন নমরুদ ফের আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য অগ্নিকুণ্ড তৈরি করেছে। ওই অগ্নিকুণ্ডের মধ্যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পালানোর জন্য, কাকে? ইব্রাহিম নবীকে। আল্লাহ কয় কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মাঝে মাঝে পরীক্ষা হবে মুমিনের জন্য। কার জন্য? মুমিনের জন্য। কারণ নবীদের জন্য পরীক্ষা, যেই নবী যত বড় তার পরীক্ষাও ছিল তত বড়। ঠিক না বেটি? আমার কথা কি বুঝেন না? বুঝেন না? মাইকের ইয়ে ভালো না। গভীর মনোযোগ বাবা, যেই নবী যত বড়, ইব্রাহিম একদিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কয়, আল্লাহ তুমি মূসা নবীকে এত মর্যাদা দিল, মূসা নবীর এত শান দিলা, এত মুজিজা তাকে দান করলা। আল্লাহ কয় তাহলে এখন তোমার কি? কয় আমারও তো মর্তবার দরকার। এখন দাউদ নবীকে আল্লাহ কয়
আল্লাহ রব্বুল আলামিন একটা ঘর তৈরি করে দিলেন। ওই ঘরের মধ্যে একটা স্বর্ণের একটা পাখি তৈরি করে দিলেন। ইব্রাহিম নবী দাউদ নবীর জন্য আল্লাহ তাআলা ওই দাউদ নবী এই পাখিটা ধরতে যায়, ধরতে পারে না, পাখিটা ধরতে যায়, ধরতে পারে না, বের হয়ে গেলেন ঘর থেকে, চতুর্দিকে ঘুরে 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 কোথাও পায় না, কোথাও পায় না। এখন এই পাখিটার জন্য এটা হলো আল্লাহর পরীক্ষা, এটা আল্লাহ পাকের পরীক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ইব্রাহিম নবীকে নমরুদের আগুনে পেলানোর তো দূরের কথা, নমরুদ একটা ওই আল্লাহ পাক একটা পশমও জ্বালানোর ক্ষমতা নাই। আগুনের ক্ষমতা আছে? জোরে বলুন না আছে? আগুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশম জ্বালানোর ক্ষমতা নেই, কিন্তু আল্লাহ পাক দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম